हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे, हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे। हम लोग जो गंगा किनारे रहते हैं तो बाबा को सेवा में लगे हैं। देखिए कितने से पूजा पाठ। तो आप कितने साल से यहाँ पे? हम यहाँ सन 71 से रहते हैं। 71? हाँ, मैं 8 साल की उम्र में आया था। अच्छा। उस समय से लगा हूँ। बाबा हमको सब कुछ बता दिया। हाँ हाँ। कि मरना है तो अपने कर्म से मरना है और जीना है तो भोले बाबा को मर्जी से चलो, तो तुम्हारा हर कुछ बेड़ा पार कर दूंगा। हाँ। ये विश्वास लेके आप चल रहे हो? वही विश्वास लेके चल रहा हूं। बिल्कुल सही है। हमारे काशी में ये देखिए एक से एक कंकड़ विराजमान है। এ হলো শিব ঠাকুরের আপন দেশ। বলা হয় যে শিব ঠাকুর কাল ভৈরব হয়ে কাশী বা বারাণসীকে সর্বদা পাহারা দিচ্ছেন। কৈলাসে পার্বতীকে বিয়ে করে এখানেই বাস করছেন সেই তখন থেকেই। এই বারাণসী হলো আধ্যাত্মিকতা, স্থাপত্য, রাজনীতি, সংস্কৃতি সব কিছুর একটা মিলনস্থল। আর পৌরাণিক বিশ্বাস হচ্ছে যে স্বয়ং শিব নাকি এর প্রতিষ্ঠা করেছিলেন। মহাভারত আর উপনিষদ দুটোতেই কিন্তু এই কাশীর উল্লেখ আছে। আমরা যে ঘাটটা এখন পৌঁছলাম সেটার নাম হচ্ছে নমঘাট। ওই দূরে নমস্কার করছে জোর হাতে আমাদের ৭৫ ফুট উঁচু ভাস্কর্য। এরকম নাকি ৩টে আছে। এই ঘাটটা নতুন, আগে নাম ছিল খিড়কিয়া ঘাট। তো ২০২৪-এর শেষের দিকে এই ঘাট চালু হলো। গাড়ি পার্ক করার সুবন্দোবস্ত আছে বলে এয়ারপোর্ট থেকে এখানেই আসা গেল। আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে গুলেরিয়া কুঠিতে। নমঘাট থেকে নৌকো করে চলেছি। গুলেরিয়া কুঠির ঘাটে নৌকো ভিড়ল। সকালের ফ্লাইটে আমরা এসেছি কলকাতা থেকে। এই যে সুন্দর বিশাল প্রাসাদের মতো বিল্ডিংটা দেখা যাচ্ছে আর এই সংলগ্ন ঘাট, এর নাম হলো ভোঁসলে ঘাট। নাগপুরের বিখ্যাত ভোঁসলে রাজাদের তৈরি। ওই যে দেখা যাচ্ছে আমাদের গুলেরিয়া কুঠি, ওখানেই থাকার ব্যবস্থা। গুলেরিয়া কুঠির ছাদে উঠে গঙ্গার ওপারে সূর্যের গোধূলি আলোয় অপূর্ব দৃশ্য দেখছি। আর দেখা যাচ্ছে ভোঁসলে মহলের কারুকার্য। 17th সেঞ্চুরি শেষ দিকে ঔরঙ্গজেব বারাণসীর অনেক স্থাপত্য কীর্তি নষ্ট করে দেওয়ার পর 18th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে মারাঠারা যখন আবার সাম্রাজ্য বিস্তার করতে লাগলো, তখন তারা কাশী বা এই বারাণসীতে অনেক ঘাট আর তার সংলগ্ন এরকম প্রাসাদোপম বাড়ি বানালেন। ইন্দোরের বিখ্যাত অহল্যাবাই হোলকার দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দির নতুন করে সংস্কার করলেন ১৭৮০-তে। এছাড়াও দ্বারভাঙ্গা, জয়পুর আর এরকম অনেক সব জায়গার রাজারা আর অনেক বড় বড় ব্যবসায়ীরা গঙ্গার তীরে এরকম ধরনের সব ঘাট নির্মাণ করলেন। ধীরে ধীরে গঙ্গা তীরের চেহারাটা পাল্টে গেল। একটু হাঁটছি মণিকর্ণিকা ঘাটের দিকে। তো এটা হলো মণিকর্ণিকা কুণ্ড, মণিকর্ণিকা চক্র পুষ্করিণী তাই লেখা আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার সময় বিষ্ণু তপস্যা করার জন্য এই শান্ত সুন্দর জায়গা বেছে নিলেন। তারপর ওনার চক্র দিয়ে সুবিশাল এক গর্ত বানিয়ে ফেললেন। সেই গর্তে জমা হতে লাগলো কঠোর তপস্যারত বিষ্ণুর ঘাম, আর তাই থেকে তৈরি হলো এই পুষ্করিণী। মাইথোলজির গল্পগুলো বড্ড সুন্দর, বড্ড মজার। শিব পার্বতীকে নিয়ে এলেন বিষ্ণুর এইসব কাণ্ড দেখতে, আর আনন্দে মাথা দোলানোর সময় শিবের কানের মণিখচিত কর্ণিকা পড়ল এই পুষ্করিণীতে। কর্ণিকা অর্থাৎ কর্ণাভরণ, ডিকশনারিতে তাই লেখা আছে। সাদা বাংলায় দুল। আমি আছি নদী থেকে বেশ একটু উপরে, আর এখান থেকে ওই চড়া সিঁড়ি বেয়ে উঠলে তবে রাস্তা। দুর্বল হাঁটু হলে আর রক্ষা নেই। মণিকর্ণিকার এই মহাশ্মশান কাশীর পঞ্চতীর্থের মধ্যে একটা। বলা হয় যে এখানকার আগুন 1000 বছর ধরে সমানে জ্বলে চলেছে। আর অন্য 4টে তীর্থ হলো দশাশ্বমেধ, পঞ্চগঙ্গা, আদি কেশব আর অসি বা অসি। এ হলো নতুন দশাশ্বমেধ ঘাট। পুরাণের কাহিনী অনুযায়ী শিব ঠাকুর অনেক দিন পর কাশীতে এলে ব্রহ্মা তাকে অভ্যর্থনা করে দশাশ্বমেধ যজ্ঞ করেন, আর তাই থেকেই নাকি এই নাম। সম্প্রতি এই ঘাটের চেহারা একদম পাল্টে গেছে। দু একজনের সাথে কথা বলছিলাম, এই নতুন রূপ প্রাচীন এই শহরের সাথে ততটা মানানসই হয়নি বলেই তারা মনে করছেন। কিন্তু কেউ কেউ আবার বেশ খুশি,
কারণ পর্যটক বা তীর্থযাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় স্থানীয় লোকেদের আয়ও নাকি বেশ বেড়েছে। বারাণসী শব্দের উৎপত্তির কথা এবার বলি একটু। উত্তরে বরুণা নদী, মানে স্থানীয় নাম বরুণা, আর দক্ষিণে অসি নদী, অসি, এই দুই শব্দ জুড়ে হয়েছে বারাণসী। ওশিয়ার নদী নেই অবশ্য, প্রায় নালার আকার এখন। তা আমরা আছি মণিকর্ণিকা ঘাটের কাছে, উত্তরে নমঘাট, তার উত্তরে বরুণা নদীর সঙ্গমে হচ্ছে আদি কেশব ঘাট, পঞ্চতীর্থের একটি ঘাট। আর একেবারে দক্ষিণে অসি নদীর সঙ্গমের কাছে অসি ঘাট। আদিকালে পবিত্র এই দুই নদীর মাঝের অংশই ছিল বারাণসী। ওই আমাদের বজরা হাজির, এটা আগেই বুক করা ছিল। নদীতে একটু ঘুরে টুরে তারপর আমরা আরতি দেখতে যাব। এখন আমরা বজরা করে চলেছি, একটু নদীর মধ্যে ঘুরবো, আর তারপরে আমরা দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে যাব। সুন্দর একটু হাওয়া দিচ্ছে, দুপুরবেলাটা বেশ গরম ছিল, কিন্তু এখন বেশ কমফোর্টেবল, ভালো লাগছে। বজরায় করে আমরা গুলেরিয়া কোঠি থেকে এলাম, তারপর এখান থেকে ইউ টার্ন করে আবার ওইদিকে যাব, দশাশ্বমেধ ঘাটে যাব। ওই দূরে মণিকর্ণিকা ঘাটের ধুঁয়ো দেখা যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে, আরতির সময়ও হয়ে এলো। দশাশ্বমেধ ঘাটে এলাম, ওইখানে আরতিটা হবে। আমাদের এই বজরা কি করে আমাদের দেখাবে, এত বজরা, এত নৌকা চারিদিকে। অবস্থাটা এইরকম, মানে নৌকাটাকে দড়ি দিয়ে টেনে টেনে ওইটুকু জায়গার মধ্যে ঢোকাতে হবে আর কি, একটু এগিয়ে যাওয়ার চেষ্টা। এরই মধ্যে এক নৌকো থেকে অন্যটায় লাফিয়ে লাফিয়ে এসে এই পুরোহিত, উনি আবার আরতির প্রদীপ নিয়ে সবাইকে এগিয়ে দিচ্ছেন। এত দূর থেকে আরতি ভালো করে দেখা প্রায় অসম্ভব। যা হোক, সিদ্ধান্ত নেওয়া হলো যে কাল যাব অসিঘাট, সেখানে নাকি খুব সুন্দর আরতি হয়। ভোরবেলাতেও নাকি খুব সুন্দর অনুষ্ঠান হয় অসিঘাটে। আরতি আর বেদমন্ত্র উচ্চারণের পর সেখানে ক্লাসিক্যাল গান বাজনাও হয়, তবে অত সকালে যাওয়া হবে বলে মনে হয় না। আমরা এলাম এবার অসি বা অসি ঘাটে। আরতি দেখবার জন্য খুব সুন্দর পরিবেশ, কিন্তু এখানে আরতির প্রস্তুতি চলছে পুরো দমে। শুম্ভ নিশুম্ভ বধের পর মা দুর্গা তার অসি বা তরবারি ছুঁড়ে ফেললেন এখানে, আর তৈরি হয়ে গেল অসি নদী। তাঁরই আশেপাশে এই ঘাট। কি মিষ্টি এখানকার ভাষা, স্থানীয় একজন শোনালেন আমাকে। सर ये जो बनारस है, हाँ, मैं ये- पूछ रहा था कि यहाँ जो भाषा है जो आप कह रहे थे, जी जी, कौन सा वाला मतलब? देखिए यहाँ की जो भोजपुरी भाषा है वो प्योर भोजपुरी होता है। और अच्छा। जो अदर साइड आज जैसे बिहार चले जाएंगे, झारखंड चले जाएंगे, वहाँ पर भी आपको भोजपुरी सुनने को मिलेगा। हाँ, पर जो वहाँ की भोजपुरी होती है वो मगही भोजपुरी होती है, और अच्छा। हमारे यहाँ की जो भोजपुरी होती है वो बनारसी भोजपुरी होती है। तो एक बार एक लाइन तो बता, बोलो फिर भोजपुरी में जो हम सुनेंगे। साहब ई जो शहर हौला हमारे महादेव का शहर हो, अरे वाह, यहाँ का राजा महादेव हुआ, हाँ, यहाँ का कोतवाल हमारे बाबा काल भैरव हुआ, जो अच्छा। कालों का काल हुआ महाकाल हुआ, और काशी का कोतवाल हुआ। अच्छा, एक आप कह सकलन कि इतिहास का सबसे पुराना हमारा शहर बनारस हो, हाँ, और यहाँ घाटों का भी शहर बोल सकलन, मंदिरों का भी शहर बोल सकलन। यहाँ पे गंगा मैया एकदम उल्टी बहलिन और उल्टा बह के आवलिन। अच्छा, हर जगह आपको गंगा मैया सीधा बहत दिखैया, लेकिन बनारस में गंगा मैया उल्टा बह के आवलिन महादेव का अभिषेक करे बदे के। উনি বলছেন যে উৎস থেকে গঙ্গা মোটামুটি দক্ষিণ পূর্ব দিকে বইলেও বারাণসীতে ইনি উত্তর বাহিনী। এর ধর্মীয় তাৎপর্য হলো এই যে গঙ্গা উত্তরে শিবের বাসস্থান কৈলাসের অভিমুখী হন এখানে, আর উত্তর দিক হলো পরম মুক্তির প্রতীক। তো গঙ্গা তাই এখানে বড় পবিত্র। শঙ্খধ্বনি দিয়ে শুরু হলো আরতি। আমার নাই বাহুলা তরে যাওয়া, যে হাওয়াতে চলতো তরে। নতুন একটা দিন,
ফিরে চলি এবার। যে